আল্লাহ দূর করে দিবেন, তোমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই হজের উসিলায়। আর আখিরাতে আল্লাহ কি দিবেন? ওই যে বলছিলাম, যদি হজ চলাকালীন যদি গুনাহমুক্ত ভাবে চলা যায়, গুনাহমুক্ত, এবং হজের পরও মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতে হবে গুনাহমুক্ত জীবন যাপন করা। যদি ওইভাবে চলতে পারি, ওইভাবে হজ করতে পারি, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ। যদি তোমার হজটা যদি মাকবুল হজ হয়ে যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ হয়ে যায়, তাহলে এই হজের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কিছুই দিবে না। একমাত্র হজের বিনিময় কি বলেন? জান্নাত। জান্নাত তো একেবারে ছোট দাও নাকি? না না, এই সপ্তম আসমান, সপ্তম জমিন, সপ্তম আসমান যত লম্বা, যত প্রশস্ত, হ্যাঁ, এর চেয়ে অনেক গুণ বড় কি হবে? জান্নাত হবে। আমরা তো ছোট্ট এক বিঘা জায়গার জন্য, এক কাঠা জায়গার জন্য কত পারাপারি, কত মারামারি করি, কিন্তু জান্নাতের জায়গা কি এরকম? বলেন না, জান্নাত অনেক বড়, অনেক বড়, যার দৈর্ঘ্য এত বড় যে দৈর্ঘ্য কখনো আমরা আমাদের আমিন যারা আছেন তারা মাইপা শেষ করতে পারবো না। তার শুরু আছে, যার কোনো কি নাই, শেষ নাই, এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে হজের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ওই জায়গায় যাওয়ার পরে বা যখনই আমরা যদি বারবার যদি উমরা করতে পারি, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সংগঠিত গুনাহ আল্লাহ তাআলা উমরার উসিলায় মাফ করে দেবেন। হজের উসিলায় যেমন আল্লাহ গুনাহ মাফ করবেন, দরিদ্রতাকে দূর করবেন, উমরার উসিলায় বুখারী শরীফের হাদিস আছে, উমরার উসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো এটাই চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে গুনাহমুক্ত জীবন দেও। মৃত্যুর আগে যারা নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারি, ওই কবর থেকে নিষ্পাপ অবস্থায় যাতে করে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আল্লাহর সামনে থেকে ওই নিষ্পাপ অবস্থায় সেই জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করব, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআনে হাদিসের মধ্যে আমাদের জন্য ঘোষণা দিয়েছে। জান্নাতের নাজ নিয়ামত, দুনিয়াতে এগুলো সব যেগুলো দেখতেছি এগুলো তো দুনিয়ার নিয়ামত, এগুলো হচ্ছে নমুনা। জান্নাত হচ্ছে নিয়ামতের খাজানা। জান্নাত হচ্ছে কি? নিয়ামতের খাজানা। ওই খাজানায় আমরা যখন ঢুকবো আর কোনোদিন বের হব না। দুনিয়ার এটা শুরু আছে, শেষও আছে। যে আখিরাতের শুরু আছে, কিন্তু আখিরাতের কোনো কি নাই, শেষ নাই। যে আখিরাত হচ্ছে উন্নত মানের, দুনিয়া হচ্ছে নিম্ন মানের। আখিরাত হচ্ছে চিরস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। সুতরাং এই জান্নাতের, এই হজের বিনিময় সেই স্থায়ী জীবন এবং উন্নত মানের জীবন যাতে করে আমরা লাভ করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।